হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। এখন দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি সকাল সকাল। তো এখন বাবাদের বাড়িতে চলে যাচ্ছি। তো সবাইকে টাটা দিয়েই বেরিয়ে যাচ্ছি, আর এখন চলে যাবো সোজা বাবাদের ওইখানে। তো গতকাল আবার মানে রেশনে চাল নিতে হবে, তো মা ওটা পারে না আর কি, ওই জন্য আমার ওই দিকটা সামলাতে হয়। তো খেয়াঘাটে এসেও দেখছি খেয়া এখনও ওপার থেকে আসছে, তো আমরা ওয়েট করছিলাম। এখন বাজে সকাল 8:30, কিন্তু মেঘলা দেখছো তো, মেঘলা পুরো ঘনঘটা হয়েই রয়েছে, এখনও পুরোটাই মেঘ আকাশ জুড়ে। এবার খেয়া আসলে আমরা উঠবো, আর উঠেই চলে যাব, তাড়াতাড়ি চলে যাব, গিয়ে রান্না বান্নাও কিছু রয়েছে। অবশেষে খেয়া এসেছে। আর একটু আগে একটা স্পিড বোটের ভিডিও শ্যুট করছিলাম, তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, অবশ্যই হয়তো চলেও এসেছে। শর্ট ভিডিও আমার আগেই আসে, আর বড় ভিডিওগুলো তো আমি 2 দিন পর পর দিই। তো তোমাদের কেন কী কারণে সব বলেই দিয়েছি। আগে আমি প্রচুর ব্লগ ভিডিও দিতাম, দিনে একটা করে, সারাদিনে একটা, আবার শর্ট ভিডিও দিতাম। ওই জন্য আমি আর কি এখন সব কিছুই লুজ করে দিয়েছি। তো বাড়ি ফিরে দেখো কয়েকটা মাশরুম তুলে নিয়েছিলাম, মানে মাই তুলে দিয়েছিল। আর আমাদের এদিকে মাশরুম কিন্তু খড়ের মধ্যেই হয়, জানো তো, খড়ের মধ্যেই হয়, কোনো রকম চাষ করতে হয় না, সারও দিতে হয় না। আর অন্যান্য জায়গায় বাজারেও দেখেছি যে কত মাশরুম চাষিরা বিক্রি করেন, সবজি বিক্রেতারা, যে মাশরুমগুলো কিন্তু বাড়িতেই চাষ করা হয় বিভিন্ন সার এসব দিয়ে, কিন্তু আমাদেরটা কোনো রকম সার না। দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছিল, তার জন্য কয়েকটা ভেঙে ভেঙেও গেছে একা একা। তো এগুলো আমি কি করে ছাড়াই সেগুলো তো তোমাদের আগেও একবার ভিডিওতে শেয়ার করেছিলাম, আবারও আজকে শেয়ার করছি। তো চলো এখন এগুলো ছাড়িয়ে নিই। আর এটা কিন্তু পেঁয়াজ রসুন বেশি মশলা দিয়ে, গরম মশলা দিয়ে রান্না করলে জাস্ট মাংস ফেল, জানো তো। তবে আমি আমার মতো করেই করে নিচ্ছি, তো তোমরা কেমন করে বানাও অবশ্যই কিন্তু জানিও। তো এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। মাশরুমের খোসাগুলো ঠিক এইভাবেই মানে ফেলতে হয়, যেমন কাঁচকলার খোসা ফেলে সেই রকম আর কি। প্রতিটা জিনিসেরই এরকম আর কি একটা করে জিনিস থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে এফেক্টও পড়তে পারে। তো ওই জন্য ওই করে ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে নিকড়ে নিকড়ে ধুয়ে লাল জলগুলো বের করে আজকের করেছিলাম ছাতুর ভাজা। আর আজকে দুপুরে দেখতেই পাচ্ছ কাঁঠালটা কি এখনই কাটছি। কাঁঠালটা কালকের বাজার থেকে নিয়ে এসেছিলাম, জামাই ষষ্ঠীর দিন কাঁঠাল খাওয়া হয়নি, তো ওই জন্য আর কি পরেই খাচ্ছি। কাঁঠালগুলো কিন্তু খুব নরম হয়েছিল। আর এই কাঁঠালটা নেওয়ার কোনো একটা ইচ্ছেই ছিল না, কিন্তু কাঁঠাল আর বাজারে ছিল না। যে কটা কাঁঠাল ছিল সব খাজা কোয়া একদমই নেই, সব নরম। তো এই দেখো নরম কয়েকটা কোয়া বের করে নিয়েছি, কেমন লাগছে জানিও। তোমরাও কে কে খাবে, আমাদের বাড়িতে কিন্তু চটপট চলে আসবে, কোনো রকম দেরি করবে না। তো মেয়ে খাবে বলছিল, ওই জন্য ওকে বাটিতে কয়েকটা দিয়েই দিচ্ছি। তো আজকের আর কি কি রান্না বান্না হয়েছে জানো তো, আজকের হয়েছে চিকেন, আর ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটা অনেকক্ষণ ধরে, ওই জন্য চিকেনটা দেখো কত সুন্দর শক্ত শক্ত ভাব রয়েছে। আর আমাদের কিন্তু পূজার পরের দিন যে এখানে খাওয়া দাওয়া ছিল শ্বশুর বাড়িতে, ওই ভিডিওটাতে দেখবে মাংসটা অনেকটাই নরম পরিমাণে। জানি না এরকম মাংসের কেন তফাৎ, ওখানে মাংসগুলো কি নরম হয়েছিল খেতে। তো আর আজকের কিন্তু মাংসটা বেশ শক্ত শক্ত হয়েছে। হঠাৎ দেখতেই পাচ্ছ তো, মেঘলা কিন্তু একটু আগেই হয়েছিল, মেঘ হতে না হতে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে। আমার মেয়েই তাড়াতাড়ি করে রাস্তার দিক থেকে ছুটেই চলে যাচ্ছে, আর আমি ভিডিও করতে করতে কিন্তু বেশ জোরে জোরেই ছুটছি। খুব মেঘ হয়েছে, খুব মানে এমনই একটা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো চলো এখন তোমরা ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করো। আর ঝড় কিন্তু উঠেই গেছে, অলরেডি ঝড় উঠেছে, সঙ্গে কিন্তু বজ্র পড়ছে হালকা হালকা। ওই জন্য আর কি আমি বজ্রর সময় কোথাও থাকি না, সম্পূর্ণ ঘরের মধ্যেই থাকি, জানো তো, খুব ভয় পাই বজ্রপাত হলে। আর বজ্রপাত হলে সবথেকে বড় কথা কী জানো তো, আমাদের এখানে 3-4 জন মারাও গেছেন এবারে, কিন্তু ভীষণ মানে খারাপ অবস্থা। বজ্রপাতে এবছর মনে হয় বেশি মৃত্যু আছে, জানি না কীরকম কী কপালে লেখা আছে। তো চলো এখন, বৃষ্টি কিন্তু অলরেডি শুরুই হয়ে গেছে বন্ধুরা, ভীষণ বৃষ্টি হচ্ছে হঠাৎ করে। আর আমি কিন্তু বজ্র পড়ছে বাইরে, তবুও ভয়ে ভয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, প্রতিটা দিন বৃষ্টি না আমি একদম পছন্দ করি না। তোমরাও কি এরকম? প্রতিদিন বৃষ্টি হলে কি কাদা, আর গ্রামে তো বুঝতেই পারছো, আমাদের পিয়ারিতেও সেম কাদা কাদা চারিদিকে, আর ভালোই লাগে না। বৃষ্টি হলেই যেন আমার অসহ্য হয়। কিন্তু যখন গরম লাগে, খুব গরম হয়, সে ব্যাপারটা আলাদা। যে মাঝে মধ্যে একটু ছিটে পশলা দিয়ে দিল সেরকম না, এটা কিন্তু অটোমেটিক প্রতিদিন 4-5 বার করে বৃষ্টি হচ্ছে কদিন।
জ্যৈষ্ঠ মাস থেকে এবছর বৃষ্টি শুরু হয়ে গেছে, আষাঢ় মাসে আসার কোনো আর দরকার নেই। তো জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। আমি আমার পুরোটা করে তোমাদের সাথে সংক্ষেপে তুলে ধরেছি।